আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে অনেক ধরনের জলপাই আচার বানানো দেখতেছেন। আমি এবার নতুন পদ্ধতিতে, ভিন্ন পদ্ধতিতে আচার বানানোর চেষ্টা করতেছি। দেখুন, এবার আমি প্রথমে এই আচারগুলো আগে বানাইছিলাম, তো এই পদ্ধতিটাও বানাইছি আগে, এবার নতুন আকারে বানাচ্ছি। প্রথমে আমি জলপাই গাছ থেকে জলপাই কুড়ে নিয়ে আসছি। কিছু জলপাই কুড়ে এনে তারপরে চুলায় গরম করলাম, মানে সিদ্ধ করলাম। সিদ্ধ করলাম একটু লবণ, মরিচ আর হলুদ দিয়ে, আর কিছু তেজপাতা দিয়ে সিদ্ধ করলাম। সিদ্ধ হওয়ার পরে ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি এভাবে রোদে শুকাইলাম। 3 দিন রোদে শুকাইছি, প্রায় 20 থেকে 30% আর কি শুকানো হয়েছে। একবার পুরোপুরি শুকানো হয় না, 20 থেকে 30%। যেভাবে আমরা খুরমা খেজুর দিই, খুরমা খেজুরের সাথেও একটু নরম রাখছি। তো এগুলো এখন এই বাজার থেকে আমি ঘানি ভাঙ্গা কাঁচা তেল নিয়ে আসছি, সরিষার তেল। এই সরিষার তেলে এগুলা মেশানো হচ্ছে। এভাবে সরিষার তেলে মেশানো হলে দেখা যাচ্ছে আস্তে আস্তে এগুলা, এই তেলগুলো খেয়ে একদম রসগোল্লার মতো টুকটুকো হয়ে যাবে, ফুলে যাবে আস্তে আস্তে। আর এটা বেশি দিন সংরক্ষণ করা যায়, এবং যখন ইচ্ছে হয় তখন এভাবে লবণ মরিচ মেখে খাওয়া যাবে। আবার চাইলে এগুলোরে আবার চুলায় দিয়ে গরম করে আবার আচার বানানো যাবে। এটা মুখের ভিতরে রেখে অনেকক্ষণ বড়ির মতন চুষা যায়। সেই জন্য আর কি এই পদ্ধতি আপনারা চাইলে করতে পারেন। আসলে আমি জানিও না ঠিক মতন, আর এখানে আমার সেরকম ব্যবস্থা নাই, তো এই জন্য আমি এই পদ্ধতি